চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরনো বাণিজ্য মেলা মাঠে এবার হতে যাচ্ছে রাজধানীর সবচেয়ে বড় ঈদ জামাত। ঢাকা উত্তর সিটির আয়োজনে অন্তত 1 লাখ লোকের ঈদ জামাতের আয়োজন করা হচ্ছে এখানে। নামাজের পর হবে ঈদ আনন্দ মিছিল, সেই সাথে দুদিন ব্যাপী ঈদ মেলার আয়োজনও থাকছে। এছাড়া ঈদের দিন বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। সুমন মাহমুদের প্রতিবেদন। শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার এই বিশাল মাঠে চলছে কর্মযজ্ঞ। পুরো মাঠ পরিষ্কার করে সাজানো হচ্ছে নতুনভাবে। এবার প্রথমবারের মতো এখানেই আয়োজন করা হচ্ছে ঢাকার সবচেয়ে বড় ঈদ জামাত। এই মাঠে অন্তত 1 লাখেরও বেশি মানুষের ঈদের নামাজের ব্যবস্থা করেছে উত্তর সিটি কর্পোরেশন। এই মাঠে সকাল 8:30টায় হবে ঈদের জামাত। ঢাকায় আগে যারা অভিজাত ছিল তারা ঈদের নামাজ মসজিদে না পড়ে তার জন্য ঈদগাহ তৈরি করেছে। এরকম 7 মসজিদ রোডের বড় ঈদগাহ কিন্তু আমরা মোগল আমলের লক্ষ্য করেছি। এছাড়াও এটাকে লক্ষ্য করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঈদগাহ তৈরি হয়েছে। পুরাতন বাণিজ্য মেলার মাঠে বড় ঈদের জামাত করছি, এখানে প্রায় লক্ষাধিক লোকজন একসাথে নামাজ পড়তে পারবে। জামাত শেষে সকাল 9টায় বের হবে ঈদের আনন্দ মিছিল। পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়ে শেষ হবে এই মিছিল। ঈদ উদযাপনের অনেক উপলক্ষ আছে এবং অনেক ফর্মাল ওয়েতেও কিন্তু ঈদ উদযাপন অতীত হয়েছে। তো সুতরাং সেটাকে মাথায় রেখে আমরা এবার চিন্তা করছি যে ঢাকার যে পুরাতন যে গল্প, যে ইতিহাস, যে ঈদ মিছিল, সেটাকে যদি আমরা নতুন ঢাকায় যদি আবার চালু করতে পারি তাহলে এটা একটা ঐতিহাসিক কাজ হবে। পুলিশের যে প্যারেডের যে ঘোড়াগুলো আছে সেগুলো সামনে থাকবে, তারপরে পুলিশের প্যারেডের যে ড্রামস সেটা থাকবে। আমাদের যেই বাংলাদেশে যে কোনো উৎসব হলে আমরা কি দেখি, ব্যান্ড পার্টি। খেয়াল করে দেখেন, এটা আমাদের কালচারের পার্ট, ব্যান্ড পার্টি থাকবে। ছাত্ররা, ইয়াংরা রাস্তায় বসে গিটার বাজায়, সুতরাং তারা গিটার নিয়ে আসবেন। বাংলাদেশের বড় বড় শিল্পীরা তারা গিটার নিয়ে এসে রমজানের ওই রোজার শেষে এলো খুশি ঈদ, এটা যখন বাজাবে ঢাকার রাস্তায়, এবং এখানে একটা মেলাও থাকবে। এই পুরো মিছিলটা গিয়ে যখন সংসদ ভবনের লাল যেই এই সিঁড়ি, সেখানে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা ইনস্ট্যান্টলি আমরা করব। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের চত্বরে 2 দিনের ঈদ আনন্দ মেলার আয়োজনও রেখেছে ডিএনসিসি। 2 দিন ব্যাপী আমরা মেলা একটা রেখেছি চায়না বাংলাদেশ কনফারেন্স হলের সামনে। এই মেলাতে অংশগ্রহণ করবেন, মেলাতে আসবেন। এই ঈদে তো যাওয়ার জায়গাগুলো অনেক কম, কারণ অনেক দোকানপাট বন্ধ। সুতরাং মেলা, ওপেন স্পেস, পাশে উদ্যান আছে, সংসদ ভবন, সব মিলে এখানে একটা লাইফ তৈরি হবে আমরা আশা করছি। তো সেই জন্য আমরা সবাইকে দাওয়াত জানাচ্ছি, আপনারা আসবেন। শত বছরের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনাই ডিএনসিসির এই আয়োজনের লক্ষ্য। এতে শহুরে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন আরও দৃঢ় হবে বলেও আশা উত্তর সিটির। সুমন মাহমুদ, 71, ঢাকা।